প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কুমিল্লার মুরাদনগরে যে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে, আমি বলবো দুইটি নিকৃষ্ট ঘটনা ঘটেছে। সেই ঘটনা ইতিমধ্যে সকলে জানেন। তারপরেও বিভিন্ন পত্রপত্রিকায় যে খবরগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো থেকে বিভিন্ন অংশ পড়ে বিশ্লেষণ করে কিছু মতামত দেওয়ার চেষ্টা করব। এই ঘটনার পরে সম্ভবত সর্বপ্রথম এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে কুমিল্লার কাগজ। তারা এই ঘটনাকে কেন্দ্র করে 28শে জুন শনিবার একটি সংবাদ প্রকাশ করে। সেখানে তারা বলে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে অর্থাৎ 26শে জুন রাতে আনুমানিক 10টার দিকে ফজর আলী ওই নারীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। ওই নারী দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর আলী জোরপূর্বক দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। সমকাল পত্রিকা লিখেছে, ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘটনার রাতে তার বাবা মা বাড়িতে ছিলেন না। এই সময় ফজর আলী বাড়িতে এসে ঘরের দরজা খুলতে বলেন। রাজি না হলে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটক করে মারধর ও ঘটনার ভিডিও ধারণ করে। এই ঘটনার পরে একটি মামলা হয়েছে। এই মামলা করেছেন ভুক্তভোগী নিজে। যমুনা টিভি লিখেছে, ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে শুক্রবার 27শে জুন মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি মামলা করেন। অর্থাৎ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে অর্থাৎ 26শে জুন রাতে। এই ঘটনার পরে ভুক্তভোগী নিজেই মামলা করেছে 27শে জুন শুক্রবার, এবং সেই মামলায় একজনকে আসামি করা হয়েছে, সে ফজর আলী। এই সবগুলো আলোচনার মধ্যে শুধুমাত্র একজনের নামই আছে, সে হলো ফজর আলী। অর্থাৎ ফজর আলী এসেছে জোরপূর্বক ঘরে ঢুকেছে। এখানে কোথাও বলা নাই যে ফজর আলী লোকজন নিয়ে এসেছে জোরপূর্বক ঘরে ঢুকেছে। অর্থাৎ ফজর আলী একা এসেছেন, জোরপূর্বক ঘরে ঢুকেছেন। এরপরে ভুক্তভোগী যখন চিৎকার দিয়েছে, ঘটনা জানাজানি হয়েছে, তখন পাড়া প্রতিবেশীরা এসেছে, যারা এই ঘটনা শুনেছে তারা এসে ফজর আলীকে আটক করেছে, তাকে মারধর করে ঘটনার ভিডিও ধারণ করেছে। কিন্তু ভিডিওতে আমরা কি দেখেছি? 10-12 জন যুবক ওই ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় অত্যাচার করতে করতে ভিডিও ধারণ করতেছে। সেই ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ফলে আমরা দেখতে পেরেছি। এই 10-12 জন কারা? যেহেতু ফজর আলী একা এসেছিলেন, তার মানে এই 10-12 জন হচ্ছে ভুক্তভোগীর চিৎকার শুনে তার যে পাড়া প্রতিবেশী এসেছিল তারা। এই পাড়া প্রতিবেশী এসেছিল তাকে বাঁচাতে। সে যখন চিৎকার করেছে, চেঁচামেচি করেছে, তখন তাকে উদ্ধার করতে, ভুক্তভোগীকে উদ্ধার করতে এই পাড়া প্রতিবেশীরা এসেছিল। কিন্তু তাকে উদ্ধার করতে এসে বিবস্ত্র অবস্থায় অত্যাচার করতে করতে তার ভিডিও ধারণ করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। কি পরিমাণ চিন্তার এবং মানসিক অবক্ষয় ঘটলে এই কাজ করা সম্ভব? সেখানে অনেক ব্যক্তি ছিলেন। ভিডিওতে 10-12 জন দেখা গেলেও সেখানে অনেকের চিৎকার শোনা গেছে, যার মধ্যে নারী কণ্ঠও ছিল। অর্থাৎ সেখানে আশেপাশে যেই প্রতিবেশীরা ছিল তারা প্রায় সবাই এসেছিল। কিন্তু এই অবস্থার পরেও এই ভুক্তভোগীকে বাঁচানোর জন্য কেউ চেষ্টা করেনি। সামাজিকভাবে চিন্তার বা নৈতিকতার কি পরিমাণ অবক্ষয় ঘটলে এরকম ঘটনা ঘটানো যায়, এবং এরকম ঘটনা চোখের সামনে দেখার পরেও কেউ তার প্রতিবাদ করে না, কেউ টু শব্দটি করে না, কথা বলে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বিভিন্ন বিশ্লেষণ ঘটছে, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যে ন্যারেটিভই তৈরি করেন না কেন, এরকম একজনের বিবস্ত্র অবস্থায় অত্যাচার করে ভিডিও তৈরি করা যায় না। এমনকি কোনো ব্যক্তি যদি নিকৃষ্টতম অপরাধীও হয়, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তাকে অত্যাচার করে নির্যাতন করে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করা যায় না, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া যায় না। চরমভাবে নৈতিক অবক্ষয় ঘটলেই, চরমভাবে চিন্তার অবক্ষয় ঘটলেই কেবল এই ঘটনা ঘটানো সম্ভব। এই ঘটনায় পুলিশের ভূমিকা কি? এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। শুক্রবারই এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে, যেখানে ওই ফজর আলীকে আসামি করা হয়েছে। পুলিশকে বলছে, যুগান্তর লিখেছে, মুরাদনগর থানার ওসি বলেন, ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা তিনি পুলিশকে বলেননি। অর্থাৎ ওই মহিলা যখন মামলা করেছেন, তাকে যে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে সেই ঘটনা তিনি পুলিশকে বলেননি। কথা শুনে মনে হতে পারে এই মহিলা বিশাল অন্যায় করে ফেলেছেন, এই ভুক্তভোগী বিশাল অন্যায় করে ফেলেছেন। এই মামলাটি হয়েছে 28শে জুন। তার প্রায় 2 দিন পরে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এই মামলা হওয়ার পরে কেউ যদি এলাকায় কয়েকজন লোকের সাথে কথা বলে, তাহলেই এর আসল ঘটনা জানার কথা।
কিন্তু মামলা রুজু হওয়ার 2 দিন পরেও 2 দিনের মধ্যে থানা থেকে কোনো ব্যক্তি গিয়ে তার ঘটনাস্থলটা পরিদর্শন করার চিন্তা পর্যন্ত করেনি, সময়টুকু পায়নি। পুলিশ এতই ব্যস্ত যে এরকম একটি গুরুতর অভিযোগ করা হয়েছে, মামলা করা হয়েছে, এরপরেও থানা থেকে কাউকে অ্যাসাইন করা হয়নি, কাউকে পাঠানো হয়নি ঘটনাস্থল পরিদর্শন করে আসলে সেখানে কি ঘটেছিল সেটা জানার। তারা কি পরিমাণ ব্যস্ত। এবং থানার ওসি অভিযোগ করতেছে ওই ভুক্তভোগী নারী, তাকে নির্যাতন করা হয়েছে, বিবস্ত্র করে ভিডিও তোলা হয়েছে, সেটা সে জানাননি। এই পুলিশ ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছে। অত্যন্ত চিন্তার এবং আতঙ্কের বিষয়। এই নিকৃষ্টতম ঘটনা যে ঘটিয়েছে, এর পরবর্তীতে যারা ওই মহিলার বিভৎস অবস্থায় নির্যাতন করে ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে, তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে। কিন্তু এর বাইরেও এখানে আরো অনেক লোক উপস্থিত ছিল। তারা কেন এই ঘটনার প্রতিবাদ করেনি? কেন সমাজে এই পরিমাণ অবক্ষয় ঘটল, যেখানে এরকম নিকৃষ্ট ঘটনা চোখের সামনে ঘটতেছে, কেউ সেটার প্রতিবাদটুকু করেনি, করার সাহস পায়নি, করার প্রয়োজন বোধ করেনি? সেই বিষয়টিও আমাদের খুঁজে বের করতে হবে। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।